D8 সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে দেশে বিজয় দিবস উদযাপিত। দীর্ঘ 16 বছর পর দুবাইয়ে প্রবাসী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিল বিএনপি। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান মালদ্বীপ হাইকমিশনের। ৭১-এর মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকাকে স্মরণ। এবার বিস্তারিত। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডেভেলপিং 8 বা D8 সম্মেলনে যোগ দিতে আজ মিশরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টায় কায়রোর উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর। আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোতে ১১তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থাটি। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকগুলোতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নে একটি অভিন্ন রূপরেখা তৈরির চেষ্টা করা হবে বলে জানা গেছে। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তানের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। আমিরাতে যথাযোগ্য মর্যাদায় 2টি বাংলাদেশ মিশনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নানা আয়োজন ছিল আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে। এই আয়োজনে দীর্ঘ 16 বছর পর প্রবাসী রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশ নিল বিএনপি। সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল আলিম সাইফুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়কে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির 2টি বাংলাদেশ মিশনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। 16 ডিসেম্বর সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের পর মহান শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর প্রবাসীর কোনো রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিল দলটির নেতাকর্মীরা। অন্যদিকে পতাকা উত্তোলন, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসও। উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান। দিবসটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের 2টি মিশনে একদিনের ছুটি ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। বিজয় দিবস উপলক্ষে হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। এ সময় স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন তিনি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এই সময় ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ পুনর্গঠনে অংশ নেয়ার। আমাদের বাংলাদেশে কিন্তু একটি সময় আমরা পার করছি যে আমাদের এখন যুবক যে ইয়ং জেনারেশন তাদের কিন্তু সংখ্যাটা বেশি। তো এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এই সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার তুলে ধরেন স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও। প্রবাসীও যারা আছেন তারাও কিন্তু অনেকদিন ধরে বিদেশে বিভিন্ন সেক্টরে কাজ করে অত্যন্ত দক্ষ হন, কিন্তু দেখা যায় তাদের কিন্তু কোনো সার্টিফিকেট নাই। দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের মাধ্যমে বাংলাদেশে যেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলি যেগুলো আছে সেখানে কিন্তু নিয়মিত বিরতিতে আপনাদের যে কোনো দক্ষতামূলক সার্টিফিকেট তারা প্রদান করছে। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান, প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ সোহেল রানা, চক্ষু বিশেষজ্ঞ প্রবাসী ডাক্তার মুক্তার আলী লস্কর সহ আরো অনেকে। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, দূতাবাসের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি ফ্রান্স শাখার সভাপতি সৈয়দ সাইফুর রহমান সহ অনেকে। বক্তারা বিজয়ের ইতিহাস ও মুক্তিযুদ্ধে জাতির ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। মানুষের যে অধিকারটা আছে সেই অধিকারটা যাতে ঠিকভাবে পালন করতে পারে, পড়াশোনা যাতে করে যাদের সবাই করতে পারে বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে, 3 থেকে 16 বছর বা 18 বছর পর্যন্ত সরকার থেকে বহন করবে এমন একটা ব্যবস্থা করা দরকার বাংলাদেশে, যাতে করে বাংলাদেশ আরো ডেভেলপ করতে পারে। বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ইংরেজ সংকট বিশ্বের বাইরে আমরা দেখি। পজিটিভ বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য প্রতিটি নাগরিকের, বিশেষ করে 1,30,00,000-এর অধিক প্রবাসী রয়েছে, তাদের সবার উচিত বাংলাদেশের ইমেজটাকে বিদেশের মাটি ধরে রাখা। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অর্থ আমেরিকা আয়োজিত নিউ ইয়র্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর আশরাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাদি হোসেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর জাহাঙ্গীর নেওয়াজ ডিকেন্স, মোর্শেদ আলম, মীর নোমান সরকার সহ অনেকে। শেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের নেতৃত্বে হয়নি। এদেশের আপামর জনগণ ওই যুদ্ধে অংশ নিয়ে প্রাণপণ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিএনপি ফ্রান্স শাখার আয়োজনে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। ফ্রান্স শাখা বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এতে লন্ডন থেকে টেলিকনফারেন্সে যুক্ত হন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম শাখা বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। সভায় বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। যারা দীর্ঘ 17 বছর রাজনীতি করতে গিয়ে ফ্যাসিবাদী কায়েম করেছে এবং দেশের অর্থনীতিকে লুণ্ঠন করেছে, বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই সমস্ত দলের নেতাকর্মীরা যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচার আওতায় এনে বিচার করা হবে। স্বৈরাচার পতনের পর আমরা একটি মেসেজই থাকবে এই বর্তমান সরকারের কাছে, এবং গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচন দিয়ে যেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর করে। অস্ট্রেলিয়া মেলবোর্নে ভিক্টরি ডে সকার টুর্নামেন্টের ফাইনালে দ্য কিকিং কমেডিয়ান্স এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে ওল্ড স্কুল। 8 দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল ক্রীড়াশৈলী, ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের এক দুর্দান্ত প্রদর্শনী। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাজী ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আয়োজিত এই টুর্নামেন্টে একত্রিত হয়েছিল বাংলাদেশি কমিউনিটি। 7টি দল মেলবোর্ন থেকে এবং সিডনি থেকে অংশগ্রহণ করে একটি দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি ছিলেন ডেপুটি মেয়র জশ গিলিগান, গ্রেঞ্চ ওয়ার্ডের কাউন্সিলর শ্যানন ম্যাকগুয়ের, শামসুজ্জামান তৈমুর। ক্ষুদ্র মাল্টি রোটার সোলার ড্রোন উদ্ভাবনের সাফল্য পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। তার নেতৃত্বে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা মাত্র 71 গ্রাম ওজনের এই ড্রোনটি উদ্ভাবন করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক্স বিজ্ঞানী হাসান শহীদের নেতৃত্বে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 15 সেন্টিমিটার প্রস্থের এই ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। মাইক্রো সোলার কপ্টার নামে পরিচিত এই সিস্টেম গড়ে 3 মিনিট পর্যন্ত উঠতে পারে। সূর্যের আলোর উপস্থিতিতে সিস্টেমটি নিজেই রিচার্জ হতে পারে। এই ড্রোন ব্যয় সাশ্রয়ী ও কম উচ্চতায় উঠতে সক্ষম। ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক্স সায়েন্টিস্ট ডক্টর হাসান শহীদ শীর্ষক লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠানে এই নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটার সোলার ড্রোন এটা 3.5 মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি। বিজ্ঞানী হাসান শহীদ সোলার ড্রোন ছাড়াও মানুষের পরিপাকতন্ত্র ইন্সপেকশন কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের এই শিক্ষকের গবেষণা প্রবন্ধের সংখ্যা 100টি। আসমাতুলি, নিউজ 24।